এই হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন, وقال النبي صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي يحبون خمسا وينسون خمسا। رسول اکرم নবী দু জাহা হুজুরে পুরনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে আমার উম্মতের মাঝে এমন একটি জামানা আসবে, এমন একটি কাল আসবে, এমন একটি সময় আসবে যে আমার উম্মত পাঁচটি জিনিসকে মুহাব্বত করবে, পাঁচটি জিনিসকে বেশি বেশি আমার উম্মত ভালোবাসবে, আর পাঁচটি জিনিসকে সম্পূর্ণ ভুলে যাবে। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা জামানা আসবে আমার উম্মত পাঁচটি জিনিসকে ভালোবাসবে আর আমার উম্মত পাঁচটি জিনিসকে ভুলে যাবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর আমাদেরকে বলে দিচ্ছেন, উম্মত তোমরা হুঁশিয়ার হয়ে যাও, ওই জামানা থেকে তোমরা হুঁশিয়ার হয়ে যাও। পাঁচটি জিনিসকে তোমরা বেশি বেশি মুহাব্বত করবে আর পাঁচটি জিনিসকে তোমরা ভুলে যাবে। হাদিসে পাকের মধ্যে আসতেছে রসুল আকরাম নবী দু জাহা হুজুর পুরনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা। আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে আমার উম্মত দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়াকে মুহাব্বত করবে, দুনিয়াকে আমার উম্মত ভালোবাসবে। দুনিয়া অস্থায়ী জায়গা, যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, এই দুনিয়াকে আমার উম্মত বেশি বেশি ভালোবাসবে। ওয়ায়ানসাউনাল উকবা, আর আমার উম্মত আখিরাতকে ভুলে যাবে। আল্লাহু আকবার। যে এমন একটি জামানা আসবে আমার উম্মত দুনিয়াকে মুহাব্বত করবে, দুনিয়াকে ভালোবাসবে আর আখিরাতকে ভুলে যাবে। অথচ আখিরাত হচ্ছে আমাদের স্থায়ী ঠিকানা, আমাদের স্থায়ী জায়গা হচ্ছে আখিরাত। সেই জন্য হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয় আমার উম্মত, দুনিয়া তোমার যতটুকু প্রয়োজন, দুনিয়া তোমার যতটুকু দরকার ততটুকু করো, আর আখিরাতকে বেশি বেশি স্মরণ করো। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আখিরাতকে বেশি বেশি স্মরণ করেন, আখিরাতের মধ্যে আপনার হিসাব নেওয়া হবে। রসুল 2 নম্বর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইউহিব্বুনাদ দুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। আল্লাহর নবী ইরশাদ করেন, আই আমার উম্মতেরা শুনো শুনো, এমন একটি জামানা আসবে যে আমার উম্মত নিজের ঘরকে বেশি ভালোবাসবে, অথচ ঘর স্থায়ী জায়গা নয়। নিজের ঘরকে সুন্দর করে রাজপ্রাসাদের মতো বানাবে। আমার উম্মত ঘরের মধ্যে এসি লাগাবে, ঘরের মধ্যে ডেকোরেশন করবে, কারুকার্য করবে, ঘরকে তারা বেশি বেশি মূল্যায়ন করবে, ঘরকে বেশি বেশি মোহাব্বত করবে, ঘরের মধ্যে দামি দামি সোফার ব্যবস্থা করবে, ঘরের মধ্যে দামি দামি ফার্নিচারের ব্যবস্থা করবে। কিন্তু তাকে কিছুদিন পরে তার যখন মৃত্যু আসবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের আরেকটি আয়াতের মধ্যে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আয় আমার বান্দারা, আমি তোমাদেরকে মত দিয়েছি, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি ভালো আমল করে এটা দেখার জন্য আমি তোমাদেরকে মত দিয়েছি, তোমাদেরকে হায়াত দিয়েছি। আর মানুষ কবরে যে যেতে হবে, মত আসবে, ওই কথা মানুষ ভুলে যাবে, কবরের কথা ভুলে যাবে, আর নিজের ঘরকে বেশি বেশি মোহাব্বত করবে। এমন একটা জামানা আমরা দেখতেছি, মানুষ কবরের কথা ভুলে গিয়েছেন। ওই কবরের মধ্যে
কোনো ফ্যানের ব্যবস্থা নাই, কোনো লাইটের ব্যবস্থা থাকবে না, কোনো এসির ব্যবস্থা থাকবে না, কোনো লেফট তোষকের ব্যবস্থা থাকবে না। এমন একটা কঠিন সময়ের মধ্যে আপনাকে কবরের মধ্যে হাজার হাজার বছর পর্যন্ত আপনাকে কাটাতে হবে। কতদিন কাটাতে হবে তার কোনো সীমা নাই। যে আপনি দুনিয়া কতদিন করবেন এটার একটা সীমা আছে। যে আপনাকে আল্লাহ হায়াত দিয়েছেন 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, যেই যুগ এসেছে 70 বছরের বেশি পাচ্ছে না মানুষ হায়াত। যে আপনার দুনিয়ার হায়াতের একটা লিমিট আল্লাহর কাছে আছে, কিন্তু কবরে কতদিন পর্যন্ত আপনাকে থাকতে হবে এর কোনো লিমিট সময় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দেয় না। আল্লাহর নবী আমাদেরকে এই কথা স্মরণ করিয়ে দিচ্ছে, আয় আমার উম্মত, ঘর হচ্ছে তোমার অস্থায়ী জায়গা। অস্থায়ী জায়গাকে বেশি সৌন্দর্য মণ্ডিত করিও না। কবর হচ্ছে তোমার স্থায়ী জায়গা। আর কবরে কিভাবে থাকবে তুমি দুনিয়ার মধ্যে বসে বসে কবরের চিন্তা করো। দুনিয়ার মধ্যে বসে বসে কবরের চিন্তা করেন, ঘরের চিন্তা না। ঘর অস্থায়ী। যে ঘর এটা এমন যে আপনি ইন্তেকালের পরে যখন আপনাকে আপনার যারা ঘরের মানুষ, আপনার ছেলে, আপনার ভাই, আপনার চাচা, আপনার আত্মীয় স্বজন আপনাকে তাড়াতাড়ি আপনার বাঁধানো এত সুন্দর প্রসাদ থেকে, এত সুন্দর ঘর থেকে আপনাকে তাড়াতাড়ি কেমনে বের করবে সেটাই চিন্তা করবে আপনার আত্মীয় স্বজন। এটা আপনার যারা আপনজন আছে, যাদের জন্য আপনি সারা জীবন সংগ্রাম করেছেন, সারা জীবন কষ্ট করেছেন, এরাই আপনাকে ঘর থেকে তাড়াতাড়ি বের করে দেবেন। এই ঘরের আর দাম কি? সেই জন্য আল্লাহর নবী বলতেছেন যে কবর কবুলে যেও না। যে এমন একটা জামানা আসবে মানুষ কবর কবুলে যাবে। হাদিসে পাকের মধ্যে আসতেছে ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়ায়ানসাউনাল হিসাবা। আল্লাহর নবী বলেন এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে মানুষ মালকে, ধনকে, দৌলতকে বেশি বেশি মানুষ মোহাব্বত করবে। ওয়ায়ানসাউনাল হিসাবা, কিন্তু হিসাবের কথা কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন প্রত্যেক কিছুর জরনা জররা পরিমাণ আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাব নেবেন যে তুমি একটা টাকা কিভাবে আয় করেছ, আর ওই টাকাটা তুমি কোথায় ব্যয় করেছ। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে জররা জররা পরিমাণ হিসাব নেবেন। আল্লাহর কোরআন বলতেছে ওয়ামা ইয়াযুবু আর রাব্বিকা মিম মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহর কোরআন বলতেছেন যে আসমান এবং জমিনের মধ্যে যে এক জররা পরিমাণ কোন বস্তু আল্লাহর কাছ থেকে গোপন নাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেকটি আয়াতের মধ্যে ইরশাদ করেন ওয়ায়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। আয় আমার বান্দারা, তোমরা মনোযোগ দিয়ে শোনো যে রব্বুল আলামিন তোমরা যা গোপনে করো, যা উপনে করো, সমস্ত কিছু রব্বুল আলামিন জানেন। আমরা যা গোপনে করি, যা উপরে করি, সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিন জানেন। আমরা সম্পদকে, এমন একটা জামানা আসবে মানুষ সম্পদকে বেশি বেশি ভালোবাসবে, সম্পদকে বেশি বেশি মুহাব্বত করবে, কিন্তু ওয়ায়ানসাউনাল হিসাবা, কিয়ামতের ময়দানের মধ্যে এই সম্পদের যে হিসাব দিতে হবে এই কথা মানুষ ভুলে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য টাকা আছে মনে করতেছেন আমার অনেক কিছু আছে, যে আমার কোনো চিন্তা নাই। না, আপনার চিন্তা বেশি। টাকা যখন আপনার কাছে বেশি, ধন দৌলত যখন আপনার কাছে বেশি, আপনার হিসাবও বেশি। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা টাকার, প্রত্যেকটা ধন দৌলতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিতে হবে আপনাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হিসাব নেবেন প্রত্যেক জিনিসের জররা জররা পরিমাণ।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪র্থ নম্বর বলতেছেন, ওয়া ইউহিব্বুনাল ইয়ালা ওয়া ইয়ানসাউনাল হাক্কা। আল্লাহর নবী ইরশাদ করেন, মানুষ তার পরিবার পরিজনকে ভালোবাসবে, মানুষ তার সন্তানকে ভালোবাসবে, তার মাকে ভালোবাসবে, বাবাকে ভালোবাসবে, আত্মীয় স্বজনকে ভালোবাসবে, মুহাব্বত করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে কিয়ামতের ময়দানের মধ্যে, বেহেশতের মধ্যে হুর ও গিলমান রেখেছেন, নিয়ামত রেখেছেন, যে আল্লাহ তাআলা তার জন্য এমন নিয়ামত বেহেশতের মধ্যে রেখেছেন যে সে কোনোদিন কল্পনাও করতে পারবে না আল্লাহ তাকে এমন নিয়ামত দেবে। ওই জান্নাতের কথা, আল্লাহর নিয়ামতের কথা মানুষ ভুলে যাবে, আর দুনিয়ার মধ্যে তার আত্মীয় স্বজন, তার পরিবার পরিজনকে ভালোবাসবে, পরিবার পরিজন নিয়ে থাকবে, মুহাব্বতের সম্পর্কের মধ্যে। যে ছেলের জন্য, মেয়ের জন্য, বাবার জন্য, দুনিয়ার জন্য সমস্ত সময়তে সে বিয়ে করবে, সে আখিরাতে যে আল্লাহ তার জন্য নিয়ামত রেখেছেন ওই কথা মানুষ ভুলে যাবে। এরপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইউহিব্বুনান নাফসা ওয়া ইয়ানসাউনাল্লাহ। আল্লাহর নবী ইরশাদ করেন, যে সেই নিজেকে বেশি ভালোবাসবে, নিজেকে বেশি মুহাব্বত করবে, অথচ আমাকে বানিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদেরকে, মানুষদেরকে আমি মাটির নির্যাস থেকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন, মাটির নির্যাস থেকে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ বলেন, আই দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে যে মায়ের পেটের ভিতর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কেমন কুদরতের ব্যবস্থাপনার মধ্যে, ওখানে কোনো পানি নাই, খাওয়ার নাই, কোনো দুনিয়ার কোনো নিয়ামত নাই, ওই ছোট একটি জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় আমার বান্দা, আমি তোমাকে আমার কুদরত দিয়ে আমি তোমাকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। আমি তোমাকে মায়ের পেটের মধ্যে ছোট একটি জায়গার মধ্যে, যে এক প্লেট ভাত খেলে পেট ভরে যায়, ওই রকম একটা ছোট জায়গার মধ্যে তোমার মতো একজন মানুষ আমি সৃষ্টি করেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে তুমি ওই কথা ভুলে গেছো, ওই কথা ভুলে গেলে চলবে না। সেজন্য আমার নবী বলতেছেন, যেমন একটা জামানা আসবে মানুষ নিজের কথা, নিজেকে বেশি বেশি মুহাব্বত করবে, নিজেকে বেশি ভালোবাসবে, নিজের আয়েশিতে, নিজের খুশির জন্য, নিজের আরামের জন্য মানুষ সমস্ত কিছু করতে রাজি আছে। আর যে রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, ওয়ায়ানসাউনাল্লাহ, ওই রব্বুল আলামিনকে মানুষ ভুলে যাবে। অথচ আল্লাহর কোরআন বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে দুনিয়ার সম্পদকে ভালোবাসার জন্য বানাই নাই, আমি তোমাদেরকে দুনিয়ার মুহাব্বতের জন্য বানাই নাই, আমি তোমাকে ব্যবসা বাণিজ্যের জন্য বানাই নাই, আমি তোমাকে চাকরি বাকরির জন্য বানাই নাই। আল্লাহ বলতেছেন, আমি তোমাকে একমাত্র সৃষ্টি করেছি যে আমি রব্বুল আলামিন, তোমার স্রষ্টা। আমি তোমাকে একমাত্র সৃষ্টি করেছি যে আমার ইবাদত করার জন্য। আমি জিন এবং ইনসানকে বানিয়েছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর মানুষ আল্লাহর ইবাদতকে ভুলে গিয়েছেন, নামাজ ভুলে গিয়েছেন, রোজা ভুলে গিয়েছেন, হজ ভুলে গিয়েছেন,
যাকাত ভুলে গিয়েছেন, আল্লাহর রাস্তায় দান করা ভুলে গিয়েছেন, শুধুমাত্র নিজের আরাম আয়েশের জন্য, নিজের সুখের জন্য করতেছে। আর যেই রব্বুল আলামিন, তুমি তো দুনিয়ার মধ্যে ছিলে না, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে এনেছেন, ওই রব্বুল আলামিনকে মানুষ ভুলে গিয়েছে। ঠিক কিনা? একটা আওয়াজ দিয়ে বলে না ঠিক কিনা? যে যেই রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, আমরা ছিলাম না, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, ওই রব্বুল আলামিনকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহর নবী বলেন, এই রকম যদি 5টি জিনিসকে মহব্বত করে আর 5টি জিনিসকে ভালোবাসে, এই রকম যারা মানুষ আছে, আমার নবী ইরশাদ করেন, হুম মিন্নি বারাউন ওয়া আনা মিনহু বারিউন। আমার নবী বলেন, যারা এই সমস্ত 5টি জিনিসকে যারা মহব্বত করবে আর 5টি জিনিসকে যারা ভুলে যাবে, আমার নবী বলতেছেন যে আমার উম্মতের মধ্যে এই রকম যারা আছে যে তারা আমার থেকে দূরে, অনেক দূরে চলে গেছে, তারা আমার কাছে নাই, আমার উম্মতের কাছে নাই। ওয়া আনা মিনহু বারিউন, আর আমি রাসূলও তাদের থেকে দূরে সরে গিয়েছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে দুনিয়ার মোহাব্বত কমিয়ে আখিরাতের মোহাব্বত আমাদেরকে ধারণ করতে হবে। ঘরের মোহাব্বত কমিয়ে আমাদেরকে খবরের মোহাব্বত ধারণ করতে হবে। আমাদেরকে দুনিয়ার সম্পদের মোহাব্বত কমিয়ে যে কিয়ামতের দিন যে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, ওটাকে ভালোবাসতে হবে। আমাদেরকে দুনিয়ার আমাদের আত্মীয় স্বজন, ঘরওয়ালা পরিবার পরিজনকে ভালোবাসার চেয়ে যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের জন্য যেই নিয়ামত রেখেছেন, ওই নিয়ামতকেই বেশি ভালোবাসতে হবে। আমাদেরকে নিজেকে ভালোবাসার চেয়ে যেই রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমি ছিলাম না যে দুনিয়ার মধ্যে, যেখানে আমি ছিলাম না, আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে যে আমাকে সৃষ্টি করে, যে ছোট্ট একটি জায়গা থেকে আল্লাহর কুদরত দিয়ে আমাকে যে সৃষ্টি করেছে, ওই রব্বুল আলামিনকে বেশি বেশি ভালোবাসতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।